উলি গুলি দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আল্লাহুম্মা আমি আল্লাহ খুশি হবে তিনটে কারণে, কিন্তু আলোচনা করেছি। এক নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর আল্লাহ শুকর গুজারি করবে, তিন নম্বর একটু চেপে চেপে বসে না পিছনে ভাই বোন বসতে পারছেন জায়গা বহুত আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর রহমত করে দিয়ে আল্লাহ রহমত করে দিয়ে ভাই এই গানটা করে এইটা পড়ে দিন। আজা আজা কি অসুবিধা আছে বসতে? ওটা বসতে অসুবিধা আছে? আবার এটা আবার ধরে রাখছে কেন? এসো আরে জান্নাতের বাড়ি আলহামদুলিল্লাহ। আসেন মন্দার ভাই একবার টাইম বিলম্ব না করে একদম সর্বটাই একটাই শেষ করতে হবে, সেই বুঝে অনেক আগে একদম বিলিট করতে হবে মন্দার একদম। তৃতীয় নম্বর আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ কবুল করে খুশি হব। এখন বলেন কদিন আগে এই পৃথিবীর অবস্থা এখন ভালো না খারাপ? সবাই মিলে বলুন কিন্তু পৃথিবী ভালো না খারাপ? ভালো। খবর নিয়ে দেখো ১৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল, ৪ খোলাফায়ে রাশিদিন এসেছিল, ৮৬টা ৬ ইমাম এসেছিল, ৪ মাযহাবের ইমাম এসেছিল, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফিসানি, নিজামুদ্দিন আউলিয়া, যত আল্লাহর ওলিরা এসেছিলেন সবাই পৃথিবীতে এসেছিলেন। খবর নিয়ে দেখো মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, ফিননগর জমিনা মাদানা হুজুর পীর কেবলা, তারা এই পৃথিবীতে এসেছিলেন। তাহলে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? ভালো। পৃথিবীর অবস্থা ভালো না? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা ভালো না খারাপ। এই তো কদিন আগে এসআইআর হয়েছে, বড় 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 হ্যাঁ হ্যাঁ ঝাউবাদের মানুষ একটু কথা বলা জোর করে হ্যাঁ এসআইআর হয়েছে হ্যাঁ না হ্যাঁ। এখনো কিন্তু এ রেস এখনো কাটে না। বলেন কেমন ফার্স্ট টাইম ঘোষণা করলো? আপনারা সব ভালো করে জানেন, কিন্তু এই মাইক আমি যখনই দম দিতে যাচ্ছি গলা বসিয়ে দিচ্ছে একেবারে। জেনে রেখে দেন ফার্স্ট টাইম ভাইরা আপনারা তরুণেরা লক্ষ্য করে দেখেন, আপনি সাধারণ চিন্তা করেন সর্বপ্রথম এসআইআর চালু হলো। এসআইআর চালু হওয়ার পরে পূর্বে বা এনআরসির সময় আমার সমাজে অনেক অনেক মানুষ বলেছিল যে আমরা এনআরসি করতে দেব না, এসআইআর করতে দেব না, এসআইআর যদি হয় আমাদের রাশের উপর দিয়ে হবে। ভাই এক মিনিট আমার সঙ্গে পার্টিগত আমার ওয়াজের ব্যাপারে পার্টিগত কোনো ইন্টারেস্ট করবেন না, আল্লাহর দিকে চেয়ে বলবেন। এরকম ঘোষণা আপনারা শুনেছিলেন না? জি জোর করে বলেন হ্যাঁ। কে কি পার্টি করেন এক মুহূর্তের জন্য ভুলে যাবেন, ইসলাম আগে ভাবেন। এখন এসআইআর যেটা কিন্তু এনআরসি জায়গায় এসআইআর হলো, যেটা এসআইআর সেটাই এনআরসি। এসআইআর চালু হলে এটা আমরা দ্বিধাবোধ করি না, এসআইআর চালু হয়ে গেল, আমরা ডকুমেন্টস জমা দিলাম। তারপরে চালু করতে কি হিয়ারিং, হিয়ারিং এর সময় জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলছে রাম, আধার কার্ড দেখাও চলে যাও। তোমার নাম কি? রহিম। 14 গোষ্ঠী ডকুমেন্টস দিয়ে কথা বলেন। আরে জোর করে বলো ভাই, এটা বলছি নাকি? না না হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে রামের বেলায় আধার কার্ড, রহিমের বেলায় 14 গোষ্ঠী ডকুমেন্ট, তর্কের খাতিরে ছেড়ে দিলাম, এটাও মেনে নিলাম। তারপরে ইকুইটি নিয়ম চালু করলো কি? আন্ডার এডুকেশন, যার বাংলা অর্থ বিচারাধীন। বাপ ভারতীয়, ছেলে বিচারাধীন।
জীবনে শুনেছেন কথা বলেন হয়েছে না হয়নি হ্যাঁ না বলবেন তো হ্যাঁ মা ভারতীয় মেয়ে বিচারাধীন স্বামী ভারতীয় স্ত্রী বিচারাধীন তারপরে ঠিক এক্স্যাক্টলি ভোটের আগে চালু করে দিল কি নাম ডিলেক্টেড জানবেন এই গ্রামের নাম ডিলেক্ট হয়েছে না যাদের নাম ডিলেক্ট হয়েছে ভয় খাবেন না তবে যেটা ঘটতে চলেছে বলছে আগামী 3-4 বছর আপনাকে খুব ঝুলাবে তারপরে হয়তো আপনি নাম ফিরে দেখেন ভোটার লিস্টে ফিরে পাবেন 3-4 বছর ঝুলাবে জেনে রাখেন তারপরে বলে রাখি আপনাদেরকে একটা ভরসা দিই মাথায় রাখবেন আবু জেহেল কুয়া খুলেছিল নবীর জন্য সেই কুয়ায় পড়েছিল আবু জেহেল নিজে আজও যারা চেষ্টা করছে একটা জাতকে মিটিয়ে দেব একটা জাতকে শেষ করে দেব বিশ্বাস করে নবী বলছে এই জাত যেদিন এক হয়ে যাবে সেদিন দিকে দিকে ইসলামের বিজয় চালু হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ আমার বাবার কথা নয় হাদিসের কথা বলছি নবীর কথা ভাইরা লক্ষ্য করে দেখো শুনছো আমার কথা জি মন দেন ভাইরা বাপেরা তাহলে তথাপিও তুমি আরো ঘুরে যাও জেনে রেখে দাও সাধারণ চিন্তা করে দেখো তাহলে এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে আজকে আমি বসেছি তাহলে এখন এসআইআর হয়ে গেল খবর না আল্লাহ দিবে ছেলেরা আল্লাহ যেটা করবে সেটাই হবে আসেন এখন বলেন ইসলামের সর্বোচ্চ নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়েস আমার রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম খলিফাকে আবু বকর দ্বিতীয় হযরত ওমর তৃতীয় হযরত উসমান এখন বলো ইহুদিরা টার্গেট নিল আমরা ইহুদিয়াত প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জিনিসগুলো ভালো না আমরা ইহুদিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে ডিভাইডেড করতে হবে তাই আবু বকর তিনি অল্পদিন খলিফা ছিলেন কিন্তু ওমর ছিল কড়া ওমরের খেলাফতকালে কেউ মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারে না এক্স্যাক্টলি আমার বলার উদ্দেশ্য এই জায়গায় সবসময় আবু বকর নয় মাঝে মাঝে ওমরের সুন্নাত মানার দরকার আছে না জোর করে বলো জি ভুল বলছি না আচ্ছা এই কদিন আগে ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকা যুদ্ধ হলো না জি বা অলরেডি এখনো চলছে আচ্ছা বলো ইরান যদি মনে করতো আমাদের ইরানের সঙ্গে আমাদের আকীদাগত মতানৈক্য কারণ আমরা সুন্নি মুসলমান ইরান শিয়া মুসলমান আকীদাগত মতানৈক্য আমি আকীদাগত দিক দিয়ে ছেড়ে দিলাম কিন্তু ইরান বর্তমানে আমেরিকার ইসরায়েলের অর্থাৎ ইসলামের দুশমন আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে এর জন্য ইরানকে সাপোর্ট করি কেমন লক্ষ্য করে দেখেন ইরানের আমেরিকা ভাবলো ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবকে মেরে দিলে ইরান স্টপ হয়ে যাবে আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবকে মেরে দেওয়া হলো কিন্তু ইরান ভাবলো আমরা যদি রুখে যাই তাহলে আমাদের হালত গাজার মতন করবে ফিলিস্তিনের মতন করবে না যতদিন বেঁচে থাকবো লড়াই করে বাঁচবো আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে চোখে চোখ রেখে মিসাইলের উপর মিসাইল হামলা করে আমেরিকা এই রিসেন্ট 2-4 দিন কি এক সপ্তাহ আগেকার কথা বলছি আমি একটা নিউজ দেখছিলাম আপনারাও দেখেছেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ইরান হাওয়া বার করে ছেড়ে দিয়েছে কথা বলেন কেন ভেবেছিল ইরানকে দমিয়ে দেবো বলছে আমি ইরানের 10 দফা দাবি মেনে নিলাম আমি এই মুহূর্তে যুদ্ধ বিরতি চাইছি এটাই তো ইরানের বিজয় এখন বলো মাঝে মাঝে দেখবেন টুপি দাড়ি দেখলে আমরা জয় শ্রীরামের স্লোগানের শিকার হই আরে কথা বলেন কেন আরে মনে দুঃখের কথা আওয়াজ দিয়ে কথা বলো বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই বলো ভাই ভয় করবো কাকে আল্লাহকে আরে তোমার ধর্মের ব্যাপারে তারা যখন কথা বলে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে হুজুরের এইসব বলার কি দরকার
ওর জন্য ইমানের প্রবলেম আছে, খারাপ লাগলো। হ্যাঁ, যে দেখে দেন ভাইয়েরা বাপেরা, কারণ তোমার ধর্মকে নিয়ে অন্যজন যখন উল্টো পাল্টা কথা বলে তুমি কেন তখন চুপ করে থাকো? ভাইয়েরা বাপেরা শুনে রেখে যান, বলেন টুপি দাড়ি দেখলে জয় শ্রীরামের স্লোগানের শিকার আমাদেরকে হতে হয়। হ্যাঁ না? হ্যাঁ। আওয়াজ দিয়ে কথা বলো, হ্যাঁ। হতে হয় না? সবসময় আমরা তো বলি না, সবসময় যা বলে মাথা পেতে মেনে নিই, যেটা বলে মুসলমান মাথা পেতে মেনে নেয়। মাঝে মাঝে এই রিয়াকশন দেওয়ার দরকার আছে না নাই? ঠিক ঠিক। পানি পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, দ্বিতীয়বার আপনার কাছে শ্বাস পাবে না। শুনছেন ভাইরা আপনারা তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখেন। তাহলে এখন বলো মুসলমান, বলো তো বাপ, টুপি মাথায় দিদি কি মুসলমান? জোর করে বলো। খবর নিয়ে দেখো, রমজান মাসে আমার সমাজে অনেক নেতা বেরোয়, অন্য ধর্মের মানুষ টুপি মাথায় দিয়ে ইফতার পার্টি করে, আছে না? বলো বলো, আছে। পার্টি মতো দিক দিয়ে বলছি না, কিন্তু বাস্তব বলো, টুপি মাথায় দিদি কি মুসলমান? না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? জোরে বলো না, ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান? না, ছেড়ে দেন। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? না, মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল আকরাম সবাই মিলে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ। কদিন আগে ইউপিতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখাকে কেন্দ্র করে আমার ঘরের যুবককে মেরে রাস্তায় শুইয়ে দেওয়া হচ্ছিল, মেরে জেলবন্দি করা হচ্ছিল। আমরা তিননগর দরবারে একটা প্রোটেস্ট করেছিলাম, সেদিন আমি ইউটিউব বাইটে দাঁড়িয়ে বলেছিলাম আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর জন্য জেল খাটতে রাজি আছে কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। তকবীর একজন মারেন তো। নারায়ে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলেন, হাত তুলে রাখেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে চুপ করে যাচ্ছ তুমি, তকবীর দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আরে নবীর জন্য তো আমরা যে ছাত্র আছে সেই নবীকে ভালোবাসতে হবে। এখন বলো ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। ঈমান আগে। আসেন মন দেন। আরে আমাদের ঈমানকে নষ্ট করতে চায় না, আমাদের ঈমানটাকে একটু আগে বললাম আমার নবী, আমাদের ঈমানকে আমার নবী। তাহলে এখন বলেন ঈমান হলো আমার নবী। আসেন একটু মন দেন যুবক, ঈমান আমার নবী, সেই নবীকে আগে ভালোবাসতে হবে। নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে। বিলাল। না বিলাল না, সাহাবী নাম আমি পরে বলছি। কালো রঙের দেখতে, নবীর কাছে যে বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি, কি ব্যাপার হুজুর, আমি কি জান্নাতি হতে পারবো? নবী বলছে কে বলেছে বাবা, তুমি যদি ঈমান দিয়ে মরো আল্লাহ তোমাকে একদিন না একদিন জান্নাতি করেই দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে কোনো মেয়ে আমার বিয়ে করতে চাই, এই জন্য মনে করো দুঃখ সাহাবীদের কথা শুনে হাসতে নাই না হবে। হুজুর আমার মনে করো দুঃখ, আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো না? নবী বলছে এই ব্যাপার, চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও বাবা এই চিঠিটা নিয়ে যে মেয়ের বাপকে যে দেখাবে যাও। ইসলামী শরীয়তের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? তিনবার সালাম দিয়ে মেয়ের বাপ উত্তর দিচ্ছে কি ব্যাপার? বলছে নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। যে মাথা খারাপ, আয়নায় যে নিজের মুখ দেখো, কালো কুৎসিত লোক, আর আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, সেই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? মাথা খারাপ, পালাও। এটা মানা যাবে না, লজ্জা দিয়ে তাকিয়ে দিবে। দ্বিতীয় দিন নবীর দরবারে চলে এসেছে, হুজুর কালকে এসেছিলাম আপনার কাছে, হুজুর কালকে এসেছিলাম, বিয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর কালকের দিনে আপনার কাছে এসেছিলাম, হুজুর আপনি আমায় তাড়িয়ে দিবেন? মেয়েটা জিজ্ঞেস করছে আব্বা
এই কালো রঙের ব্যক্তিটা কি জন্য আসছিল? মেয়ের বাপ বলে, মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। মেয়ে রাজি, বাবা কি করবে? দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। আরে নবীর দরবারে যে চুপ করে বসে আছে। তার আগের কথা, কাউকে কি ছোট করা যাবে না, মাথায় রাখবেন। 2 টাকার কলমে 5 কোটি টাকা চেক লিখা যায়। কলমের দাম কত? 2 টাকা। চেক লিখছে 5 কোটি। এক ইহুদি ছিল, তার একটা কন্যা ছিল। ইহুদি বলছে, মা আমি তোমার জন্য বিয়ে ঠিক করেছি, তুমি কি এই বিয়েতে রাজি? মেয়ে বলছে, আপা বিয়ে করবো, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। ঠিক আছে, সময় দেন। মেয়েকে সময় দিলেন। মেয়ে মনে মনে করছে, আমি যার কাছে যুক্তি দিতে চাই সেই আমার খারাপ যুক্তি দেয়। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে আমার বান্ধবী ফাতেমা কখনোই আমার খারাপ যুক্তি দিতে পারে না। যাই ফাতেমার কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ জামাতের মানুষেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি? ফাতেমা বলে, ওই ইহুদি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চায় না, তুমি তোমার আব্বা আমার কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা আমি বিয়ে করতে রাজি, তবে আজকের দিনে ফাতেমা বলে বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। তবে ফাতেমা তোমার কথা মতো আমি বিবাহ করব, তবে আমার বিয়েতে তোমাকে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, কেননা তোমরা তো ইহুদি, আমরা তো মুসলমান, কেমন করে তোমাদের বিয়ে বাড়িতে যাব? এটা মানা যাবে না। ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে করব না। মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীর বেটি ফাতেমা এরকম ভাবে বললেন, ঠিক আছে তুমি কেঁদো না, আল্লাহ পাক যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। আল্লাহ রাজি থাকলে যাবে, যাও তুমি বাড়ি চলে যাও। বাপের কাছে যে, বাপের কাছে কতদিন সময় চেয়েছিলেন? একদিন। আব্বা একদিন সময় মিটে গেছে, আপনি যাকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করবো। বাপ তাদের বিরাট খুশি, ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে দিল। কুটুম আত্মীয় স্বজন সব দাওয়াত হয়ে গেল। মেয়ে তখন বলছে, আব্বা আমার একটা কথা শোনো, আমার অনেক বান্ধবীকে দাওয়াত করেছে। ঠিক আছে মা, কোনো ব্যাপার না। আব্বা আমার এক বান্ধবী আছে, নবী কন্যা ফাতেমাকে আমি দাওয়াত করেছি। ইহুদির মাথা গেছে বড়, খবরদার তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? আমরা কত বড় লোক, নামি দামি আমাদের বাড়িতে নামি দামি ব্যক্তি এসে আর ফাতেমার ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পড়তে তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? পালা, এটা মানা যাবে না। মেয়েও তখন বলছে, আব্বা আমারও শেষ কথা শোনো, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর বাপ তো বেকায়দায় পড়ে গেছে। ইহুদি বলছে, ঠিক আছে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। ইহুদির মেয়ে মনে মনে করছে, ফাতেমা যদি কাপড় না কিনতে পারে দরকার আমি একটা কিনে দেবো, তবেই ফাতেমাকে আমার বিয়েতে আনবো। আবার দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ জায়গার মানুষেরা শুনে রেখে দেন, ইহুদির মেয়েরা আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, আমি তো যাব বলেছি, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে, আমি কোথায় কাপড় পাবো? মানুষেরা এমন শুনতে ইহুদির মেয়েরা বলে, ফাতেমা দরকার হয় আমি তোমায় একখানা কাপড় দান করে দেবো। ফাতেমা বলে, ইহুদি তুমি আমায়
কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতেন। তুমি আমায় কি কথা শোনালে? ঠিক আছে যাও, আমি তোমার বিয়েতে যাব। ফাতেমা বিয়ে বাড়িতে ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়, আল্লাহ পাক আপনি ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করবেন না, আল্লাহ আপনি আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। আল্লাহ নবীর বেটি ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, ও বেটি ফাতেমা তুমি কি জন্য সালাম দাও? আব্বা জান আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে রেশমের শাড়ি। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, জিবরাইল আমিন চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার উপরে আল্লাহ খুশি হয়ে জান্নাতুল ফেরদৌস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে। আল্লাহ নবী বেটি ফাতেমা শাড়িটা পরে ইহুদি বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও গোটা ইহুদির বিয়ে বাড়িটা আলোকিত। সবাই মিলে ধরেছে, ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলছে, হাজারো চেষ্টা করলে তোর এই শাড়ি পাবি না। বলো না, দোকানে যা দাম লাই 1 লাখ 2 লাখ যা দিবে কিনে নেবো, বলো। ফাতেমা বলছে, শুনো এই শাড়ি পেতে গেলে আগে কলেমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, আমার থেকে দামি দামি শাড়ি পাবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কাউকে ছোট করা যাবে না। ইহুদি কাকে ছোট করতে চেয়েছিল? মুসলমানকে, অর্থাৎ নবী বেটি ফাতেমা। এখন বাপ তাড়িয়ে দিয়েছে, মেয়ে বলছে, আব্বা যে বিয়েতে শেখানোর সাহায্য মনে আছে তো? মেয়ে বলছে, আব্বা যে বিয়েতে আল্লাহ আল্লাহ রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আর মেয়ের বাপ নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। নবীর দরবারে যে, হুজুর আমার কন্যার সঙ্গে আপনার সাহাবী বিয়ে দিয়ে দিলাম। বিয়েতে 400 দিরহাম 3 মোহর ধার্য করা হবে। কত? 400। সাহাবী বলে, হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রী 3 মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, এই ব্যাপার চলে যাও আমার আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার উসমানের কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। টোটাল কত হলো? বিয়েতে 3 মোহর ধার্য করেছে 400। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। দেখবেন আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না, নাকে কি পরে? নাক পরায় পরে। কিন্তু স্বামী মরে গেলে কি মেয়েরা কাছে চুড়ি পরে? না, ভেঙে দেয় না, নাক ছাড়ি খুলে দেয়। আরবের সিস্টেম, বিধবা বিবাহিত নারীরা গায়ে আতর মাখে, স্বামী মরে গেলে আতর মাখা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূলের আব্বাজি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, মা আমিনার পেটে 2 জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই মিলে যে বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পানি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সেই আমিনা যাই নবীর কাছে এসে বলছে, হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। নবী বলছে, একটা শিশি আনা। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। নবীর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে, আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকে বেশি খুশবু চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নেক্সট সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার যাও আমার উসমানের কাছে যাও। উসমানের কাছে দান চাইতে যাই, যে দেখে উসমান কিবরের মুখ থেকে খাবার সরায়।
কার মুখ থেকে? সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলেছে, হুজুর এত কিপটে লোক, সে আমায় কি দান করবে? নই বুঝে একবার চেয়েই দেখেন, আবার দ্বিতীয় দিন গেছে, উসমানের কাছে যায়, বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ফেলে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় ফিরে চলে এসেছে। তৃতীয় দিনের দিনে নবী আবার পাঠিয়েছে, জানা আমার উসমানের কাছে চেয়েই দেয়। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী উসমানের কাছে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে, মেয়ের বিয়ে দেব, একটু আতরের টাকার প্রয়োজন। উসমান বলে, চলে যাও চলে যাও, সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে, উসমান তুমি আমায় কি কথা শোনালে? আমাকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও উসমান তুমি অমুকের বাড়িতে